আমরা ফুলতলি সাহেবের আওলাদ। এইবার জকিগঞ্জ খানাইঘাটের শতভাগ ফাঁস করা আমার জন্য সম্ভব ছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয়, আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম। প্রয়োজনে হলে আরো শতবার যেতে আমরা প্রস্তুত। আমাদের আঞ্জুমানে আল ইসলাম সমর্থিত কয়েকজন প্রার্থী আমরা দিয়েছিলাম। আমরা শখ করে দেই না, এই রাজনীতি আমাদের কোনো অভিলাষ নয়। আমাদের কওমের পাহাড়দারির জন্য অঞ্চল থেকে চাপ এসেছে, তখন আমরা সেটাকে স্বীকৃতি দিয়েছি। কারণ ইতিমধ্যে আমার সাথে সিলেটের, বৃহত্তর সিলেটের অনেক অনেক মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সাক্ষাৎ করেছে। আমি বলেছি রাজনীতি আমাদের কোনো উচ্চাভিলাষ নয়, আর এটার প্রমাণ আমরা দিয়েছি। আমরা ফুলতলি সাহেবের আওলাদ। এইবার জকিগঞ্জ খানাইঘাটের শতভাগ ফাঁস করা আমার জন্য সম্ভব ছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয়, আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম। প্রয়োজনে হলে আরো শতবার যেতে আমরা প্রস্তুত। আমি অত্যন্ত সম্মানের সাথে সকল সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে বলেছি যে আপনারা যে অঞ্চলে ভোট করতেছেন, আপনারা হয়তো পাস করবেন, না হয় ফেল করবেন, আপনারা চলে যাবেন আপনাদের রাজপ্রাসাদে। কিন্তু এখানে আমার সংগঠনের শত শত প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, ইমাম আছেন, মুবাল্লিগ আছেন, তালামিজ আছেন, আল ইসলাম আছেন। এই কওমের পাহাড়দারি করতে হবে আমাদেরকে। সুতরাং আমাদের উচ্চাভিলাষ নয়, আমরা সেই কওমকে জাগ্রত রাখার জন্য আমি কয়েকজন ক্যান্ডিডেট আমরা সিলেক্ট করেছিলাম। অনিবার্য কারণে সকলেই কয়েকজনকে আমরা আবার বাদও দিয়েছি। আবার কিছু অনুরোধ আসতেছে আমার কাছে যে আমরা নাকি বিভিন্ন দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি। আন্তরিকভাবে যদি পরামর্শক্রমে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর এই সৈনিকদেরকে হুঙ্কার দিয়ে, প্রপাগান্ডা করে, মিথ্যাচার করে দমাবার কোন শক্তি দেশে নাই। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশ ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই, দিনদার পরেশগারদের হাতে দিয়েছেন। এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে, দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে। এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন।